ভগবানের কৃপায় ততটুকুই করি, কিন্তু আমার ভক্তরা আমাকে এত ভালোবেসেছে, যদি মনে করি যে বাড়ি বছরে ফিরবো না তো ফিরা লাগবে না, এত ভালোবেসেছে। আসলে অনেক বড় বড় কীর্তনিয়ারা আছে, তাদেরকে ঘরে বসেই থাকতে হয়, কিন্তু আমি ভক্তদের এত ভালোবাসা পেয়েছি, এটা আমার পাওয়া নয়, এটা আমার প্রভুর পাওয়া, প্রভুর দেওয়া। যদি আমার ভগবান যদি না কৃপা করত, যদি না দিত, কখনোই ভক্তের কৃপা হতো না। কি হতো? গত বছর অ্যাক্সিডেন্ট করার পরেও যে পরিমাণে আমার ভক্তদের ভালোবাসা পেয়েছি, যে পরিমাণে যেভাবে হোক ঠিকমতো দাঁড়াইতেই পারি নাই, তারপরে কিন্তু এমন কোনো প্যান্ডেল না যে মানে বাইরে নেওয়ার পর যাই নাই, 2 মাস শুধু কীর্তন করেছিলাম না। তারপর আমার ভক্তরা তো দেখেছে কীভাবে, মানে আমাকে ধরে হলেও ভক্তরা আমাকে কীর্তন করিয়েছে। এই যে ভালোবাসাগুলো, এই ভালোবাসাগুলো যে আমি পেয়েছি, কি বলবো, এই ভালোবাসার কথা আমি কোনোদিন বলবো না। যদি এই পৃথিবীতে পাঠায় আমার যেন আবারও এমন পেয়ে আমি যেন আবারও আপনাদের মতো শুদ্ধ ভক্তের সঙ্গে নিত্যানন্দ, গৌরীদাস আর অভিরাম সবারই আনন্দ। বাহু তুলি গোড়া চা করে হরি ধ্বনি, আনন্দে বিভোর বেল যত নদী যত নদী আর আচ্ছা এবার বলো তো, আমি ভুল কীর্তন কেমন করছি? ভুলটা কোথায়? এই যে দাদা তুমি বলো। আমার তো ভক্ত দিদি ভাইরা মায়েরা তো আসলে তারা কিন্তু আলাপ হলো, আমার মায়েরা কিন্তু সহজ সরল মানুষ, মানে আমার দিদি ভাইরা মায়েরা খুব নরম সরম মানুষ। যা বলিস আর জীবনে যেন এই কথা বলো না। কেন? তোমার মায়েরা সহজ সরল? কেন সহজ সরল নয়? জীবনেও না। কেন? সহজ সরল আলাপ ভোলা শান্ত যদি হয়ে থাকে আমার বাবারা। এইটা ঠিক, তাই সত্যি এখনকার দিদি ভাইরা কি আর আলাগুলা স্বামীদেরকে ঘরে ঘরে আসামি করে রেখে দিয়েছে, তাই না? সঙ্গে আমিও। আচ্ছা ঠিক আছে, তুমিই বলো। আচ্ছা বলো তো, আমি কীর্তনটা, হ্যাঁ আমি কীর্তনটা কোথায় ভুল করছি? আরেকবার বলো তো। আচ্ছা ভালো করে শোনো। পদে কি বলে সীমা? ও বলার আগে একটু বলার চেষ্টা করবে যে কোন জায়গায় ভুলটা হয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আমি ভুল কীর্তন করছি না। বাহু তুলি গোড়া চাপ করে হরি ধরি, আনন্দে বিভোর ভেল যত নদী আর মনি। এইবার বুঝেছি। কথাই ভুল, তখন তালে ছিলাম তো বুঝতে পারিনি, এবার বুঝেছি। ভুলটা ওই যে বাহু তুলি